दिल रुक जाता হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিকটকের নতুন আরেকটা ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকে আমরা কোন ধরনের ভিডিও এডিটিং করব সেটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন এবং আজকে টিউটোরিয়ালটি খুবই ছোট হতে যাচ্ছে। তো এডিটিং শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকে আমরা ক্যাপকাট ইউজ করব এই এডিটিংটি করার জন্য। সো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি আপনার গ্যালারি থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এই ভিডিওর ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করলে ভিডিওটি পেয়ে যাবেন। তারপর আপনারা অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। আমি ভিডিওটি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। আগে সম্পূর্ণ ভিডিওর মিউজিকটা আমি এখানে মিউট করে নিই, পরে আমরা এখানে মিউজিকটা অ্যাড করে নিব। তো আমি এখানে পারফেক্টলি এই পার্টটুকু কাট করে নিব। ওকে, এখানে ক্লিক করে বা ভিডিও লেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে স্প্লিটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি আবার পিছনে চলে যাব। ওকে গাইস, এখানে রেখে দিলাম। তার মাঝখানে এই 1.8 সেকেন্ড যে পার্টটা আছে এটা ডিলিট করে দিব। ওকে, এখানে আপনার একটি ফটো অ্যাড করে নেবেন এখন। তো ফটো অ্যাড করার জন্য ডান পাশে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাকে গ্যালারিতে নিয়ে গেল। তারপর এখান থেকে আমি ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর আমার গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে নিব। ওকে গাইস, এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটা ডিউরেশন দিয়ে দিব 1.8 সেকেন্ড। ওকে, 1.8 সেকেন্ড হয়ে গেলে তারপর আমরা নেক্সট পার্টে চলে যাব। ওকে, তারপর এখানে এই লেটার ক্লিক করে একটাও স্প্লিট করে দিব। তারপর এই শেষের এই অংশটুকু 1 সেকেন্ডের যে অংশটা আছে এটা ডিলিট করে দিব। তারপর এখানেও আপনারা একটি ফটো অ্যাড করে নেবেন, তাই এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনার আরেকটি পছন্দের ফটো অ্যাড করে নেবেন। ওকে, এটা ডিউরেশন দিয়ে দিবেন অবশ্যই 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ড হয়ে গেল। এখন আমাদের সম্পূর্ণ ভিডিওটাতে অডিওটা অ্যাড করে নিব, কারণ আমি অডিওটা আগে মিউট করে গেছিলাম। অডিওটা অ্যাড করার জন্য নিচে আপনারা 4টা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই সেম ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর ইম্পোর্ট সাউন্ড অনলি লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার সাউন্ডটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এখন আমাদের সাউন্ডটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে এখানে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এই পিকচারের লেয়ারটাতে ক্লিক করব, বা আমাদের যে দুইটা পিকচার অ্যাড করেছিলাম সেই দুইটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। প্রথম পিকচারে ক্লিক করে দিলাম, তারপর নিচে অ্যানিমেশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর প্রথম যে অ্যানিমেশনটা আছে এটাই সিলেক্ট করে দিব। ওকে গাইস, তারপর আপনি এখানে ট্রানজেকশন দিতে পারেন। ট্রানজেকশন দেওয়ার জন্য এই হোয়াইট যেই আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর একটু ডান পাশে চলে যাবেন। এখানে আমরা ক্যামেরার শাটার যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শাটার নামে একটা ইফেক্ট রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। তারপরে এই পার্টটাতেও আমরা শাটার ইফেক্ট অ্যাড করে দিব, তাই আবার শাটার ইফেক্টে চলে গেলাম। তারপর এখান থেকে শাটার ইফেক্টটা দিয়ে দিলাম। ওকে গাইস, এখানেও আমরা একটা ট্রানজিশন দিতে পারি, তাই হোয়াইট ইয়াতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ওকে গাইস, এই ট্রানজেকশনটা দিয়ে দিলাম। তারপর বাকিটা সব ঠিক আছে। ওকে, এখন আমাদের ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখব ঠিক আছে কিনা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা পারফেক্টলি এডিট হয়ে গেল। ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পর এখানে ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে খুবই দ্রুত টিকটকের একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। সো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।